জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা। শিরিক, কুফর, নাজায়েজ, হারাম, হারাম। সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এই কথা, যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া 5 লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে। মন নাই? আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা। তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে, দেও। এক তো তুমি তারে গালি দিও না, কিন্তু তুমি তার এই কথা মান্য না। এই কথা মানার অধিকার, যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল? আরে বলেন না কেন? যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না। না, আমি কিতা করতাম, বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কইলে হইতো না। তে বেড়া বাতানে চাইলানে আমি রাইন্দা দেই, এরপরে কিতো বেডি হেতে কইতে পারবো। আরে আলাপ হোক, এসব আলাপ করলে হইতো। ফেরাউনের ঘরে বিবি আসিয়া, ফেরাউনের মতো জালেম কাফের, তার ঘরে নিজের ঈমান 100 ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে। আমি তার ঘরে থাইকে ঈমানদার থাকছি, আমি স্ত্রী আসিয়া, আমি জান্নাতি। অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও, পাপীর ঘরে থাকলেও তোমাকে আখিরাত বরবাদ করতে পারবা না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান, আপনাদেরকেও বুঝার তৌফিক দান। নিজের স্ত্রী, নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না। আত্মমর্যাদা বহুত বড় সম্পদ, গায়রত। আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে, রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে, আপনার আত্মসম্মানে লাগে না, আপনি বেগায়রত, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার শিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘুরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না, আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি, ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়ে। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া, মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো, এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা নিজে কিতাবে পড়ছি, আজকেও পড়ছি ইয়াহিয়া, এই বইটা ফিলিস্তিনি বই, এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া। এটা মাসালা। হ্যাঁ, কথা ছিল এই, মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার। কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব জাহান থেকে আসছে ভারতে।